গাইস আমাদের কিন্তু সেই বাসটাই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন না, বাস স্ট্যান্ডে এসে পড়েছে। তো এখন বাসে আমি উঠি, দেখুন আপনারা। তো গাইস এখানে কিন্তু আমরা বাসে উঠে পড়েছি, আর বাস কিন্তু অলরেডি ছেড়ে দিছে। এই যে দেখুন পিছিয়ে রাস্তা, আর এদিকে আব্বু আছে। তো আমরা সবাই তখন গাড়িতে উঠে গেছি, আর আমাদের পাশে রোহানো আছে, আমাদের পাশে সিট আছে। তো এখন কিন্তু গাড়ির এখন রানিং আছে। তো এখন বাজে কটা, এই 11:30 মতো আর কি বাজে। তো আপনাদের একেবারে সকাল আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস আমরা যাওয়ার পথে কিন্তু একটু ব্রেক নিলাম, 20 মিনিটের ব্রেক নিয়েছি। এখানে দেখি হালকা নাস্তা করতে পারি কিনা, ভিতর দিকটা একটু আপনাদের দেখাই। তো গাইস আমরা যখন যাত্রী বিরতি নিয়েছি, আর এই যে এখানে আমরা কফি নিয়ে নিছি, কারণ আমাদের ঘুমটা একটু চলে যাবে আর আমাদের ভালো লাগবে, সেটা আমরা কফি নিছি। এখানে আব্বু আছে, তারপর এখানে এই যে রোহানো নিছি। তো গাইস কফি নিছি ভাই, এখানে কফি নেওয়ার পরে দাম শুনি এখানে নাকি 40 টাকা ভাই কফি। 40 টাকা হইলো, এখানের কফিটা এত বাজে। আমরা যে সস্তা কফি মানে যে 10 টাকা যেটা খাই চায়ের দোকানে বা এমনিতে হাতিনা যে গুঁড়ো এগুলো 10 টাকা খাই, ওইটা হবে ভালো, এটা একেবারে বাজে ভাই। 40 টাকা ভাই, লোয়ার বড় শুনে 40 টাকা ভাই, এটা খাই আর মোটটা নষ্ট হইলো। ভাবছিলাম মোটটা একটু ভালো হইব, ওই জায়গায় মোটটা নষ্ট হয়ে গেলো ভাই। পুরো ঢাকা দিবে, ঠিক আছে, খুব সুযোগ পেয়ে খুব দিছি। তো গাইস এখানে জায়গাটা ভালো লাগছে, ঠিক আছে, কারণ এখানে আসার পর মানে যে আমার পিছনে দেখো খোলামেলা জায়গা অনেক বিশাল, আর এখানে এসে হাইটা গিয়ে ভালো লাগে অনেক, আর নিরিবিলি, ঠিক আছে, জায়গাটা নিরিবিলি। আর পিছন দিকে যে বিয়ার বাতিটা সাজানো, ঠিক আছে, জোস লাগে। আর এই যে পিছনে যে এই যে ইয়েটা দেখতে পাচ্ছ না, পিঙ্ক কালারের, ওইটা হচ্ছে সিঁড়ির সাইডের এরকমভাবে দিয়া ডিজাইন করছে এটাকে। তো আমি প্রথমে এখানে ঢুকে সময় ভাবছি এটা সম্ভবত কোনো পার্ক, ভাবছিলাম যে ফ্রিতে যদি পার্টি করে দিতে ভালো হইতো, কিন্তু আসলে ওইরকম কিছু হয় নাই। আইসা আমাদের নাম হচ্ছে একটি রেস্তোরাঁ না, এটা তো বাজে, ডাকাতি খুব দেয়। তো গাইস অবশ্যই কিন্তু আমরা বাস থেকে নেমে গেছি। এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে বাসটা, ওইটা হচ্ছে আমাদের বাস। আর এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে রুমা স্টেশনে। এখন রুমা স্টেশনে যাবো, সেখান থেকে আমরা গাড়ি নিয়ে আমাদের হোস্টেলে যাব। তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস আমরা স্টেশনে একটু পরে যাবো, এখনো যেতে পারি নাই। তো যাওয়ার সময় একটা জিনিস আমাদের চোখে পড়ছে, ওই যে দেখেন দূরে দেখা যেতেছে উষা পাহাড় ভাই, জোস ভাই। আর আমরা এখানে আসছি কিন্তু শুধু পাহাড়ের জন্য, পাহাড় দেখতে, পাহাড় উপভোগ করতে এবং আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি উপভোগ করতে। আমরা কিন্তু এই বান্দরবান, আসল শব্দ কিন্তু বান্দরবান, আর আমরা কি বলি বান্দরবন, অর্থাৎ আমরা যেটা বলি ওইটার উত্তর কি হয় যে বানরের জঙ্গল, কিন্তু আসল নাম হচ্ছে বান্দরবান, ঠিক আছে। তো আমরা মানে সবাই আর কি এই শব্দটা ভুল বলি, তো আপনাদেরকে আর কি এই বিষয়টা বলে দিলাম। আর এখানে আসার পর আর কি চোখে দৃশ্যটা পড়লো, সেই জন্য ভাবলাম যে আপনাদেরকে আমি একটু দৃশ্যটা দেখিয়ে দিই। তো গাইস এখন আমরা কিন্তু রেস্টুরেন্টে এসেছি খাবার খেতে, সকালে নাস্তা করতে। এই মাত্র আমরা বাস থেকে নামলাম, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এখন আমরা নাস্তা খেতে এসেছি। তো গাইস আমরা নাস্তা শেষ করে এখন কিন্তু আমরা বের হয়ে গিয়েছি হচ্ছে গাড়ি নেওয়ার উদ্দেশ্যে। কারণ হচ্ছে আমরা যাব কি জানি নাম, বগা লেক পার আর কি আমরা যাবো ওইখানে। তো আমরা এখন গাড়ির উদ্দেশ্যে বের হয়েছি। আমরা ছোট একটা টিমই 4-5 জন, এরকমই আমরা 4-5 জন হয়েছি। তো আমরা 4-5 জন মিলে একটি গাড়ি নিয়ে এখন আমরা বগা লেক পার যাবো। তো চলুন আপনাদেরকে দেখাই। তো গাইস এখন আমরা বাস স্ট্যান্ডে আছি। তো আমাদের বাস হয়ে গেছে, এই যে এটা হচ্ছে আমাদের বাস, যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের বাস। আর এখন হচ্ছে আমি পাহাড়ে, ঠিক আছে, মানে পাহাড় অতটা উঁচায় না, অল্প কিছু, যেমন এই যে দেখছেন আমার নিচে জায়গাটা দেখছেন, এটা কিন্তু আমি এখন উঁচায় আছি, আর নিচে হচ্ছে সেই জায়গাটা। আমি এখন পাহাড় মানে এটা পাহাড় হচ্ছে এখান থেকে শুরু হবে। তো এই দিকটা বাদে সামনের দিকে আরও জায়গা আছে, ওইখানে ভাই দেখছি যে মানে বলার মতো না, আরও অনেক প্রচুর পরিমাণে মানে গভীর, আপনাদের ভিডিওটা দেখাতে পারি নেই। তারপরে চেষ্টা করছি, তবে যতটুকু পারছি আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা হচ্ছে যাচ্ছি বাস স্ট্যান্ড থেকে, আমরা বাস দিয়ে যাবো হচ্ছে আরেক জায়গায়। তো আপনারা সাথে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন যাওয়া যাক। তো গাইস দেখেন আমরা কিন্তু বাসের উপরে যে দেখেন ছাদে এসে পড়ছি, আর ছাদে কিন্তু আমরা বসে আছি, ঠিক আছে। এখান থেকে আমরা ভিউটাকে জোসভাবে আর কি আমরা ভিউটাকে উপভোগ করব। তো এখানে আমি আছি, রোহান আছে,
আমাদের জাঙ্গি চাচু আর নতুন 2 জন আছে, তাদের সাথে আমার নতুন। তো এখান থেকে কিছুক্ষণ পর আমাদের বাসটা ছাড়বে, কারণ আমাদের ইমিগ্রেশন দেখাতে হয়েছে এই যে একটু সামনে এখানে আছে অফিস আছে, এখানে আমাদের ইমিগ্রেশন দেখানো লাগে। তো ইমিগ্রেশন দেখানো এখন শেষ, তো এখন বাসটা ছাড়বে। তো চলুন আপনাদেরকে আমি ভিডিওটা দেখাচ্ছি। এই যে এই দিকটায় দেখেন যে এখানে লোকেরা বাস করে, এখানে যে এখানে তারা থাকে। আর এখানে হচ্ছে পাহাড়ের সৌন্দর্য ভাই, অপরূপ সৌন্দর্য। এই দিকটায় পুরো পাহাড়ি সৌন্দর্য। এই যে এখানে হচ্ছে তাদের বাসা পাহাড়ে। আমরা এই পাহাড়ের নাম জানি না, এই পাহাড় এলাকায় সেজন্য এর নাম দিয়েছে না, জানি না পাহাড় দিয়েছি, কিন্তু এখানে মানুষ বসবাস করে। আর এই যে এই দিকটায় দেখো গাইস, এখানে কিন্তু জোস ভাই, দেখো আল্লাহ কি অবস্থা সৃষ্টি। ও একবার দেখো, ক্যামেরা সৌন্দর্যটা বুঝতে পারবে না, যতটা আসল চোখে থেকে যতটা মজা লাগে। আমরা এখন কিন্তু ছাদে আছি, আর আল্লাহর অপরূপ সৃষ্টি কিন্তু আমাদের চোখে দৃষ্টিতে পড়ছে, আর দেখলে কিন্তু অনেক শান্তি লাগছে, যেটা কিনা বলে বোঝানোর মতো না গাইস। যদি আপনারা না আসেন তাহলে কিন্তু এই দৃশ্যটা উপভোগ করতে পারবেন না। আপনারা যদি আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কি সুন্দর ভিউ, মানে আপনাদের বলে বোঝানোর মতো না। সুবহানাল্লাহ। তো গাইস এখানে দেখেন আমরা চাঁদের গাড়িতে আছি, আর এখন হচ্ছে আমরা যাচ্ছি। হ্যাঁ আমি যে রাহাতের সাথে না সোহানের সাথে আছি। সোহান ইজ গুড বয়। আমাদের কাকু কিন্তু আমাদের সাথে আছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে বগালেক যাচ্ছি। তো বগালেকে আমাদের গন্তব্য, ও হ্যাঁ আমাদের মাঝখানে মোল্লাইপাড়া আছে, সেখানে জোস একটা জায়গা, ঠিক আছে, ওইখানে আর কি আমরা যাচ্ছি। তো গাইস এখন কিন্তু আমরা হচ্ছে মোংলাইপাড়া। তো আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে হচ্ছে সাইনবোর্ড, এই যেখানে লেখা আছে মোংলাইপাড়া। আর আমি যদি তোমাদের বলি যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেস্ট পরিষ্কার জায়গার মধ্যে এই মোংলাইপাড়া হচ্ছে সবচেয়ে বেস্ট, কারণ এখানে একেবারে পরিষ্কার পরিচ্ছন্নতা। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো রাস্তার ভিতরে একটা ময়লাও নেই, ঠিক আছে, একেবারে পরিষ্কার, পুরো বিদেশি রাস্তার মতো। এমনিতেই হচ্ছে পাহাড়ি এলাকা। তারপর এইদিকে চতুর্দিকে গাছ রয়েছে, ফুল গাছ, এইদিকে গাছ, তারপর হচ্ছে এইখানেও গাছ, এবং এইখান থেকে যদি দেখা এখানেও কিন্তু ফুল গাছ। এমনি তো এটা হচ্ছে পাহাড়ি রাস্তা, যেহেতু আমি যদি আপনাদের দেখাই উপর দিকে যদি দেখি, যে আপনি কিন্তু দেখতে পারবেন যে পাহাড়ি রাস্তাটা কিন্তু সোজাসুজি উপরে চলে গিয়েছে, যেটা না অনেক জোস লাগে দেখতে, ঠিক আছে, বলে বোঝানোর মতো না, যেটা অনেক সুন্দর লাগতেছে। মানে যদি আপনারা আসেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে, যদি না আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এটা সৌন্দর্যটা যে কতটা। তো গাইছে যে এখানে দেখেন এসে মোংলাইপাড়া কলেজ, এইটা হচ্ছে মোংলাইপাড়া কলেজ। আর এখানে কিন্তু দুই সাইডে কিন্তু গাছ, মাঝখানে হচ্ছে পরিষ্কার রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, উপর দিক দিয়ে গিয়েছে। এই দেখেন পাহাড়, ঠিক আছে, যে উঁচা জায়গা, আর এটা হচ্ছে নিচ দিয়ে গেছে। এখন কিন্তু আমরা পাহাড়ের উপর দিকে উঠছি নিচ থেকে। আপনারা যদি আসেন তাহলে কিন্তু অবশ্যই এই মোংলাইপাড়া আপনারা নামবেন, নামে একটু হাইটা দেখবেন, যে ভালো লাগবে, ঠিক আছে, অনেক জোশ লাগে। তো কাছে যে এখানে দেখেন একটা জোশ একটা গাছ, ঠিক আছে, বেগুনি কালার ফুল, এখানে ফুল গাছ বেগুনি কালার ফুল গাছ, এটা ঠিক আছে, অনেক জোশ। নিচে কিন্তু ছায়া আছে এটার, আর এদিকে কিন্তু অনেক রোদ। তো এসে সুন্দর রাস্তার সাথে কিন্তু হচ্ছে এই যে সুন্দর একটা ঘরের মতো করে তোলা হয়েছে। এখানে কোনো নেতাকর্মী আসলে এখানে থাকে। আর এইদিকে যদি দেখাই তাহলে দেখবেন এখান থেকে কিন্তু পুরো পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগছে, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, অনেক বিশাল বড় পাহাড়। আমার জানা মতে এগুলা না হইলেও কমসে কম 50-60 তলা, আর তার চেয়েও বেশি উঁচু এরকম বিল্ডিংয়ের সমান হতে পারে, আমার অনুমান করে নেই। তবে এখান থেকে দেখে অনেক ভালো লাগছে, যেটা কিনা খালি চোখে দেখলে বোঝা যায়, ক্যামেরায় বোঝা না গেলেও কিন্তু খালি চোখে বোঝা যায়। তো গাইস এই সুন্দর এবং মনোরল গ্রামের ভিতরে একটি দোকান আছে, এখানে হচ্ছে চা শরবত এগুলো পাওয়া যায়।
যা এটা নাম হচ্ছে না, এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, ওয়েলকাম টু জে পার্টি স্টোর, ঘুরে এলাম মনলাই। মানে এখানে সুন্দর একটা ইয়ে হয়েছে। তারপরে যে এখানে কিন্তু ফুল গাছ আছে অনেকগুলা, খুব সুন্দর লাগে ফুল গাছগুলো। এই সাইডে কিন্তু ফুল গাছ আছে। তারপরে এখানে হচ্ছে বাসা, পাহাড়িদের বাসা এখানে। তাদের বাসাও কিন্তু খুব সুন্দর করে রাখছে, এই দেখেন মাটির বাসা, এখানে ফুল গাছ লাগানো, ফুল দিয়ে গেট বানানো আছে তাদের। আপনারা যদি সেই মোংলাই পাড় আসেন তাহলে কিন্তু আপনারা এখানে কাপড়ের দোকান থেকে পাবেন, যেখানে চাদর, তারপর হচ্ছে পাখা, এই যে পাখা, এই পাখাগুলো বেচা হয়। আর এইদিকে আবার এখানে ফল বেচা হয়, ফ্রুট, যেমন আনারস, বেনানা, ম্যাঙ্গো এইগুলা। তারপর হচ্ছে এই যে এখানে দেখেন এগুলো আপেল, দেখেন কি বড় বড়, ডাব, এরকম আর ইত্যাদি অনেক খাবার এখানে বেচা হয়। আমাদের জন্য আনারস রয়েছে খাবারের জন্য, এখানে আনারস। তারপর কিছুক্ষণ আগে আমরা বেনানা খেয়েছি, এখন আনারস নিয়েছি খাওয়ার জন্য। তো এই যে আনারস নিয়েছি, মিষ্টি আছে হেভি। আনারস কিন্তু মিষ্টি আছে অনেক। গাইস, আমরা মোংলাপাড়া থেকে এখন আমরা চলে যাচ্ছি সরাসরি বগালে, সরাসরি বগালে এখন চলে যাচ্ছি, কারণ আমরা অনেক ক্লান্ত ছিলাম। তো গাড়িতে ওঠার পর আমরা গাড়ি না রকেটে উঠছি, রকেট খুব স্পিড বলার বাইরে। আর এদিকে যদি দেখে পাহাড় কিন্তু অনেক, আমরা এখন পাহাড়ের উপর দিকে উঠছি, আর আমার পিছিয়ে কিন্তু পাহাড় আছে। এবং যদি এইদিকে দেখাই, আমার এদিকে পাহাড়, যেদিকে দেখাচ্ছি শুধু পাহাড় আর পাহাড়। তো আপনার সাথে দেখা হচ্ছে বগাল এক পার্কে। তো গাছ এখন কিন্তু আমরা লাভদাক পাহাড় অবস্থিত করছি। তো এখান থেকে আমি এই পাহাড় থেকে ভেঙে নিয়ে নিই এক টুকরা, ভাই যে এক টুকরা ভেঙে নিয়েছি, ঠিক আছে, পাহাড় থেকে। এই টুকরাটাকে আমরা সাথে নিয়ে যাবো এই লাভদাক পাহাড় থেকে। পাহাড়টাকে আমরা নিব সাথে করে, এই যে বিশাল বড় পাহাড়।